আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। ফিচার সিলেকশন ফর মেশিন লার্নিং এর উপর এটা আমার শেষ ভিডিও। অলরেডি আমরা ইউনিভেরিয়েট ফিচার সিলেকশন, রিকার্সিভ ফিচার এলিমিনেশন এবং প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এই তিনটা টপিক নিয়ে স্টাডি হয়ে গেছে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ফিচার ইম্পর্টেন্স। তো প্রথমত এই বিষয়ে আছে যে ফিচার ইম্পর্টেন্স বলতে আসলে কি মিন করা হচ্ছে। ফিচার ইম্পর্টেন্স ফিচার ইম্পর্টেন্স মূলত হচ্ছে প্রত্যেকটা ফিচারের জন্য ইম্পর্টেন্স ভ্যালু ক্যালকুলেট করাকে বোঝায়, যেখানে ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডিকেট করতেছে যে সেই ফিচারটা আমাদের প্রেডিকশন পারপাসে কি পরিমাণ ভূমিকা পালন করবে। অর্থাৎ আমরা এখানে আসলে চেক করতেছি প্রত্যেকটা ফিচার আসলে এই প্রেডিকশন করার জন্য কি পরিমাণ ইউজফুল সেটাকে আমরা নিউমেরিক ভ্যালুর মাধ্যমে উপস্থাপন করা। তো বেসিক্যালি আমরা এখানে ট্রি বেস মডেল অথবা পারমুটেশন মেথড যে কোনো কিছুর মাধ্যমে আমরা মূলত এই ইম্পর্টেন্স ভ্যালু বের করি এবং সেটা প্রত্যেকটা ফিচারের জন্য প্রত্যেকটা ফিচারেই আমরা এই ইম্পর্টেন্স ভ্যালু গুলো বসায় দিই, যার মাধ্যমে আমরা বুঝি যে আমরা এটা প্রেডিক্টিভ পারফরমেন্স তার কেমন হবে সেই ফিচারকে যদি আমরা ইউজ করি। ওকে, তো এখানে দুই রকম ওয়ে আছে, ট্রি বেস মেথড আর একটা হচ্ছে পারমুটেশন ইম্পর্টেন্স। তো আমাদের এক্সপেরিমেন্টে আমরা ট্রি বেস মেথডটাকে ফলো করব, যেখানে মূলত হচ্ছে রিডাকশন এর ইম্পিউরিটি বিষয় থাকে, পারমুটেশনের জন্য দুটো অপশন থাকে। ওকে, তো এই বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো এখন আমরা সরাসরি কোডিং ফেজে চলে আসতেছি। তো আমাদের আজকের এক্সপেরিমেন্টটা সহজ। আমাদের আজকের যে কাজ, আমরা সিম্পলি একটা মডেল নেব, মডেলটাকে ট্রেন করাবো। মডেলটা ট্রেন করাবো এই কারণে যে যাতে করে প্রত্যেকটা ফিচার তার ইম্পর্টেন্ট ভ্যালুটা পেয়ে যায়। তো এখানে আমরা যে মডেলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার। এই এক্সট্রা ট্রি ক্লাসিফায়ারটা আমরা কেন ব্যবহার করতেছি আগে সেই বিষয়টাতে আসি। মূলত এক্সট্রা ক্লাসিফায়ার যে কাজটা করে সেটা হচ্ছে মাল্টিপল ডিসিশন ট্রি প্রডিউস করে, এবং এইখানে আমাদের ট্রির নোডগুলা যে স্প্লিটিং হয় সেটা বেস স্প্লিটিং হয় না, সেখানে র্যান্ডমলি নোড স্প্লিটিং হয়। এই র্যান্ডমলি স্প্লিটিং জিনিসটাকে আমরা এখানে বলা হয়েছে ইনহেরেন্ট র্যান্ডমাইজেশন। আর এই ইনহেরেন্ট র্যান্ডমাইজেশনটা আসলে বায়াসটাকে রিডিউস করে দেয়, যে রিডিউস বায়াস ইন ইম্পর্টেন্স স্কোরস and make the result more robust and less sensitive to noisy data and feature correlation. তো এখান থেকে আমরা মূলত কাজটা হচ্ছে শুরু করতেছি। তো সবার প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রয়োজনীয় আমাদের যে মডিউল গুলো আছে সেই মডিউল গুলোকে নিয়ে নিচ্ছি। যেমন আমি এখানে নিচ্ছি এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার। এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার মূলত একটা এনসেম্বল, যেটা আসলে ট্রি বেস ক্লাসিফিকেশন মডেল। ওকে, তো এইখানে এই এক্সট্রা ট্রি নামটা মূলত এই কারণেই আসছে যে এখানে এক্সট্রা ট্রি প্রডিউস হয়, ডিসিশন ট্রি অফকোর্স, যেটা আসলে এক্সট্রিমলি র্যান্ডমাইজডলি সেই ট্রি গুলোকে স্প্লিট হইতে থাকে। ওকে, তো এক্সট্রা ট্রি স্ট্যান্ডস ফর এক্সট্রিমলি র্যান্ডমাইজড ট্রিস। ওকে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইনপুট, আমাদের যে ডেটা সেট আছে সেটাকে ইনপুট এন্ড হচ্ছে আউটপুট এক্স এবং ওয়াই এই দুটাতে আমরা স্লাইস করে ফেলেছি। স্লাইস করে ফেলার পর এখন প্রথমে আমাদের কাছে থাকবে মডেলটাকে নিয়ে নেওয়া। মডেল ইজ ইকুয়াল টু এক্সট্রা ট্রিস, এক্সট্রা ট্রিস ক্লাসিফায়ার, ডবল এস আই এফ আই ই আর। ওকে, মডেলটা নিয়ে নিছি এবং এই মডেলের মধ্যে আমাদের র্যান্ডম স্টেটটাকে ডিফাইন করে দিতে হবে। র্যান্ডম স্টেট ইজ ইকুয়াল টু 42। কথা হচ্ছে র্যান্ডম স্টেট 42 বলতে এখানে আসলে কি মিন করা হচ্ছে। তো প্রথমত হচ্ছে আমি এখানে মডেলটাকে ইনিশিয়ালাইজ করে দিছি এবং র্যান্ডম স্টেট 42 ইনশিওর করতেছে প্রথমত রিপ্রডিউসিবিলিটি, দ্বিতীয় হচ্ছে সেম ফিচার ইম্পর্টেন্স ভ্যালুস ইন এভরি রানস। ওকে, তো আমাদের মডেলটা নেওয়া হয়ে গেল। আর এখানে কিছুক্ষণ আগেও বলেছি, আবারও বলতেছি যে এক্সট্রা ট্রিস এর মূলত কাজটাই ছিল এখানে বিল্ড মেনি ডিসিশন ট্রিজ। এখানে মাল্টিপল ডিসিশন ট্রিজ তৈরি করা হয় যেগুলো এক্সট্রিমলি র্যান্ডমাইজড, অর্থাৎ সেখানে র্যান্ডম স্প্লিট হয় নোডের ইনস্টেড অফ বেস স্প্লিট। নোডগুলোর বেস স্প্লিটের পরিবর্তে র্যান্ডম স্প্লিট হয়। আর এই র্যান্ডম স্প্লিট হওয়ার কারণেই সেখানকার ভেরিয়েন্স এন্ড ওভারফিটিংটা রিডিউস হয়ে যায়। এখন আমরা করব হচ্ছে মডেলটাকে ট্রেন। মডেল ট্রেন করার জন্য যেটা করা হয় যে মডেল ডট হচ্ছে ফিটের মধ্যে আমরা ইনপুট ফিচার এন্ড আউটপুট ফিচার দুটোকে দিয়ে দিয়েছি। তো এই ট্রেনিং ফেজে কি কি বিষয় হচ্ছে সেটা একটু বলি। তো প্রথমত আমরা আগে বলছি এখানে মাল্টিপল ডিসিশন ট্রি তৈরি হয়, যেগুলোকে আমরা বলতে পারি এনসেম্বল অফ ট্রিজ। এই এনসেম্বল অফ ট্রিজ আর ট্রেনড অন দা ডেটা সেট। ডেটা সেটের উপরে এই এনসেম্বল অফ ট্রিজ ট্রেনিং প্রাপ্ত হয়ে যায়। এই ট্রেনিং ফেজে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যে আমাদের ট্রির যে নোডগুলো আছে সেগুলো ফিচারের উপর বেস করে স্প্লিট হয়, এবং প্রত্যেকটা স্প্লিটই আমাদের ইম্পিউরিটিটাকে রিডিউস করে দেয়। ইম্পিউরিটি বলতে এখানে আমরা গিনি ইন্ডেক্স অথবা হচ্ছে এনট্রপি নিয়েও কাজ করতে পারি। ওকে, তো এখানে আরেকটা বিষয় যে ফিচার ওয়াইজ প্রত্যেকটার ইম্পিউরিটি রিডাকশনটা রেকর্ড করে রাখা হয়।
তো আমাদের এদিকের কাজটা শেষ। এখন হচ্ছে আমরা ফিচারের ইম্পর্টেন্স ক্যালকুলেট করব। ওকে, তো ফিচারের ইম্পর্টেন্স কার মধ্যে পাবো? ফিচার IMPORTANCES ইম্পর্টেন্স আন্ডারস্কোর, এটা হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেখানে প্রত্যেকটা ফিচারে ইম্পর্টেন্স ভ্যালু স্টোর আছে। আমরা চাইলে এটা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি। তো আমরা যদি এটাকে প্রিন্ট করতে দিই, এটা আমরা এখন হচ্ছে প্রিন্ট করে দিচ্ছি যাতে করে আমরা প্রত্যেকে ইম্পর্টেন্স ভ্যালুটা চেক আউট করতে পারি। তো এখানে আমরা প্রত্যেকটা 8টা ফিচারের জন্য 1 2 3 4 5 6 8টা ফিচারে 8টা ইম্পর্টেন্স ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু কোনটা কার ইম্পর্টেন্স ভ্যালু এটা ডিসক্রিমিনেট করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এই সমস্যা এড়ানোর জন্য আমরা আগের কাজটা করব, ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য কি করতে পারি, আমরা একটা পান্ডাস ডেটা ফ্রেম নিব। ইম্পর্টেন্স অফ হচ্ছে ডেটা ফ্রেম, এটা একটা পান্ডাস ডেটা ফ্রেম হবে। তাহলে পিডি ডট, এখানে একটা বিষয় দেখি, এটা কিন্তু একটা একটা অ্যারে হয়ে আছে, রাইট? অ্যারেটাকে আমাদের ডেটা ফ্রেমে কনভার্ট করার জন্য মূলত এই প্রসিজারটা করা। তো এখানে আমরা যে কাজটা করবো, আমরা একটা পান্ডাস ডেটা ফ্রেম নেবো যেখানে দুইটা কলাম থাকবে। প্রথম কলামের নাম হচ্ছে ফিচার। তো ফিচার কলামের মধ্যে কি থাকবে, কলামের নেম, কার কলামের নেম, ইনপুট কলামের নেম। তাহলে এটা হচ্ছে ইনপুট ফিচার ডট কলামস। এখানে যে কাজটা হবে, যে ইনপুট ফিচারের যে হেডার নেম গুলো আছে বা কলামের যে নেম গুলো আছে সেগুলো ফিচারের মধ্যে চলে আসছে। একই সাথে আমরা ইম্পর্টেন্স ক্যালকুলেট করতে পারি। তো ইম্পর্টেন্স এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে কি, এই যে এখানে যেটা আছে মডেল ফিচার ইম্পর্টেন্স, এটাকেই আমরা এখানে কালেক্ট করতেছি। এন্ড ফাইনালি আমরা এটাকে চাইলে এখন হচ্ছে প্রিন্ট আউট করে দিতে পারি। তো প্রিন্ট আউট করার আগে আরেকটা বিষয় চাচ্ছি, যে ইম্পর্টেন্স ভ্যালুগুলোর উপর বেস করে এই পুরো ডেটা ফ্রেমটাকে আমরা শর্ট করে দিতে পারি যাতে করে আমাদের হাইয়েস্ট ইম্পর্টেন্স ভ্যালু আছে এই ফিচার গুলো উপরে থাকে এন্ড লোয়েস্ট ইম্পর্টেন্স ওয়ালা যে ফিচার গুলো আছে সেগুলো যাতে নিচে থাকে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সেম ডেটা ফ্রেমের মধ্যে আমি শর্টেড ভ্যালু গুলো রাখবো। ওকে, তো ইম্পর্টেন্স ডেটা ফ্রেম ইজ ইকুয়াল টু ইম্পর্টেন্স ডেটা ফ্রেম ডট শর্ট ভ্যালুস, শর্ট ভ্যালুস, এবং আমাদের শর্ট করতে হবে কোন ক্রাইটেরিয়ার উপর সেটাও আমাদের বলে দিতে হবে। তো আমি চাচ্ছি আমাদের এই যে ইম্পর্টেন্স আছে এই ইম্পর্টেন্স কলামের উপর বেস করে যাতে আমাদের শর্টিং প্রসিজারটা হয়ে যায়। এবং আমি চাচ্ছি এখানে যেন ডিসেন্ডিং শর্ট হয়, অর্থাৎ বড় থেকে ছোট হয়, তাই অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ফলস করে দিতে হবে। ওকে, তো আমাদের শর্টিং প্রসিজারটা কমপ্লিট হয়ে গেছে এবং এইবার হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করতে দেব। তো এখানে দিলাম ফিচার ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সি ফিচার ইম্পর্টেন্স ইউজিং এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার। ওকে, এন্ড এখানে আমরা দিয়ে দিলাম যে ইম্পর্টেন্স ডেটা ফ্রেম। কথা হচ্ছে পুরো ডেটা সেট আমি দেখতে চাচ্ছি না, আমি জাস্ট ডেটা সেটের প্রথম 5টা রো কে দেখতে চাচ্ছি। এই যে এবার আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রথম 5টা, আচ্ছা প্রথম 5টা না দিয়ে আমরা সবগুলোই দেখি আপাতত। এখানে তো আছে 8টা মাত্র ফিচার, তো আমরা প্রথম 5টা দেখবো কেন, আমি সবগুলোই দেখবো। তো এখানে যে 8টা ফিচার, এই 8টা ফিচার প্রত্যেকেরই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সবার আগে PLAS এর ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, তারপরে এস, তারপরে ম্যাথ, এভাবে করে প্রত্যেকটার ইম্পর্টেন্স ভ্যালু দেখতে পাচ্ছি এবং ইম্পর্টেন্স ভ্যালুর ভিত্তিতে এটা শর্টের আছে। আর তাছাড়া এখানে এদের নেটিভ যে সিরিয়াল নাম্বার সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল হচ্ছে আমাদের ফিচার ইম্পর্টেন্স ক্যালকুলেশন।